আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন, দিন সুস্থ আছেন। বরাবরের মতনই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন কিন্তু এগুলো একবারে চকচকা সাদা ফ্রেশ রসুন। আর আমরা কিন্তু এরকম রসুন খেতে কিন্তু সবাই পছন্দ করে থাকি, তাই না? দেখুন আজকে আমি অনেকগুলো রসুন নিয়ে এসেছি। অনেকে কিন্তু আমার মতো প্রচুর পরিমাণ রসুন পছন্দ করে রান্নায়, যেমন যে কোনো তরকারিতে কিন্তু অনেকে ব্লেন্ডার করে রসুনটা দিতে পছন্দ করে। তো অনেকে কিন্তু বলেছে যে আপু, ব্লেন্ডার করে যে আমি রসুনগুলো রাখবো, সেই রসুনগুলো ছিলতে অনেক কষ্ট হয়ে যায়, যাতে আমি এই সহজেই একবারে খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি। তো এরকম আমার অনেকগুলো কমেন্ট এসছে, তাই আজকে ভাবলাম যে আমি কিভাবে রসুনগুলা খোসা তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি সেটারই ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু রসুনগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, যেগুলো আমি ব্লেন্ডার করব সেগুলো ভালো করে বেছে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রসুনগুলো আপনারা খুব তাড়াতাড়ি ছিলে ফেলতে পারেন অল্প সময়ের জন্য। কারণ রসুনের খোসাটাই কিন্তু ছাড়ানো মেন, ছাড়াতে পারলে কিন্তু এটা কুচি কুচি করা একবারে সহজ হয়ে যায়, তাই না? আর এখানে অনেকগুলো রসুন আছে, আমি প্রায় 2 কেজি রসুন নিয়েছি। এখানে পুরো সম্পূর্ণ রসুনের খোসা কিন্তু আমি একবারে ছাড়াবো না, এখানে জাস্ট অল্প কিছু রসুনের খোসাটা আমি ছাড়িয়ে নেব। একটু ছোট্ট একটা প্রসেস আছে, সেটা যদি আপনারা ফলো করতে পারেন দেখা যাবে যে খুব সহজে খোসাগুলো আপনারা তাড়াতাড়ি ছিলে নিতে পারছেন আর তাড়াতাড়ি রসুনগুলো পরিষ্কার করে ফেলতে পারছেন। দেখুন এখানে অনেকগুলাই রসুন আছে, আমি এখানে বেছে বেছে নিয়েছি রসুনগুলো। আপনারাও আমার মতন যদি রসুন এভাবে বেছে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে সবগুলো রসুন ভালো রসুন, এই খোসাটাই কিন্তু ছাড়াতে মেন অনেক সময় লাগে। দেখা যায় যে অনেকেই যে শুকনা রসুন খোসা ছাড়াই, তাহলে অনেক সময় লেগে যায়। আমি একটা ছোট্ট সিম্পল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনারা করেন তাহলে খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে ফেলতে পারেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলোই রসুন আছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এখানে আমি জাস্ট কুসুম কুসুম গরম পানি নিয়েছি। এখন দেখুন এভাবে হাত দেওয়া যাবে, এরকম কুসুম পানি কিন্তু আপনাদের নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই রসুনের খোসাটা আপনারা ইজিভাবে ছাড়িয়ে নিতে পারেন। আর এখানে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখানে 1 চামচ লবণ আছে, আমি অবশ্য বড় চামচ নিয়েছি তাই বেশি। আর 1 চামচ, আপনারা যদি 4 চামচ নেন তাহলে কিন্তু 2 চামচ নেওয়া লাগবে। একটু নাড়া দিয়ে নিলাম, না নাড়া দিলেও হবে, জাস্ট আমি একটু দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে কিন্তু রসুনগুলা দিয়ে দেব। আপনাদের হাতে যতটুক সময় থাকবে আপনারা কিন্তু ততটুক সময় রসুনগুলো আপনারা ভিজিয়ে রাখতে পারেন। জাস্ট একটু নাড়া দিয়ে দিলাম, দেখা যাবে যে কুসুম কুসুম গরম পানিতে যদি আপনারা লবণ দিয়ে রসুনটা দিয়ে দেন, কিছুক্ষণ পর কিন্তু রসুনের খোসাটা ছাড়ানো একবারে ইজিভাবে আপনারা ছাড়িয়ে ফেলতে পারেন। আর ভিজিয়ে রাখার ব্যাপারটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে কিন্তু সকালে রান্নাবান্না করে বা অনেক ব্যস্ত থাকে, আপনারা কিন্তু সকাল থেকে ইচ্ছা করলে বিকাল পর্যন্ত কিন্তু এই রসুন ভিজিয়ে রাখতে পারেন। যখন আপনারা এই রসুনগুলা কুটাকাটির পর্যায়ে যাবে, আপনারা ঠিক তখনই কিন্তু রসুনগুলা কুটে ফেলবেন। আর সেই সময় কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। আবার রাতে ভিজিয়ে সকালে কাটবেন না, অন্তত সকালে ভিজিয়ে দুপুরে বা দুপুরে ভিজিয়ে রাতে, আপনাদের যতটুকু হাতে সময় থাকবে আপনারা অতটুকু সময় ভিজিয়ে রাখবেন। আর বেশি ভিজালে কিন্তু দেখা যায় যে খুব সহজে কিন্তু ছাড়িয়ে ফেলতে পারেন। আবার রাতে ভিজিয়ে সকালে কাটবেন না, এতে করে কিন্তু রসুনগুলো অনেকক্ষণ ভিজালে একটা গন্ধ হয়ে যায়। আমি এখন এটা সকালে ভিজালাম, আমি এটা দুপুরের পরই আমি এটা ছিলকাগুলো ছিলে কুচি কুচি করে ফেলবো। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আমি 1 ঘন্টা পর অবশ্য আবার আপনাদের সাথে শেয়ার করব যে এই রসুনগুলো কীরকম হয়েছে আর কীভাবে আপনারা খুব সহজে খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন। হাত দিয়ে কিন্তু খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন, পরে আস্তে আস্তে এগুলো কুচি কুচি করে নিতে পারেন। আমার এই রসুনগুলো অনেকক্ষণ ভিজানো হয়ে গেছে, 1-1.5 ঘন্টা। দেখুন এখন আপনারা কিন্তু খুব সহজেই রসুনের যে খোসাগুলো উপর দিয়ে উঠে আসে, একবারে কিন্তু সহজেই খোসাগুলো উপর দিয়ে উঠে আসবে। আর রসুনগুলো কিন্তু সম্পূর্ণ ফুলে উঠেছে। দেখুন জাস্ট একটু হাতে ছোঁয়াতেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন একবারে সম্পূর্ণ খোসা উঠে যায়। চাইলে কিন্তু আপনারা এরকম আমার মতন কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, এই যে খুব সহজে খোসাগুলো উঠিয়ে ফেলতে পারেন। আর সময় কিন্তু বেশি লাগবে না, জাস্ট এই যে অল্প সময়ে আপনারা অনেকগুলা রসুনের খোসাও ছাড়িয়ে ফেলতে পারেন। আর
এরকম করে যদি ভিজিয়ে রাখেন এতে কিন্তু রসুনের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কিন্তু আপনাদের রসুনের কালারটাও ঠিক থাকবে। যখন ব্লেন্ডার করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন তখন দেখা যাবে যে রসুনের কালারটা সম্পূর্ণ ঠিক আছে, আর কোনো রকম নষ্ট হবে না। জাস্ট এই যে হাত দিলে আপনাদের খোসাগুলো উঠে যায়। পরে কিন্তু এটা আপনারা এই যে উপরের অংশটা ফেলে একবারে কুচি কুচি করে নিতে পারবেন খুব সহজে। দেখুন আমার কিন্তু অনেক কমেন্ট আসে, এত কমেন্ট আসে যে কমেন্টের ভিডিও আমি অনেক সময় করতে পারি না। সেই জন্য আমাকে অনেক আপু ভাইয়ারা কিন্তু আমার ওপর মাঝে মাঝে অনেকবারই কমেন্ট করতে থাকে যে আপু এত কমেন্ট করি, যে ভিডিওটা আমার খুব দরকার সেটা কিন্তু আপনারা করে দেখান না। যখন করে দেখান তখন অনেক দেরি হয়ে যায়। তাই ভাবলাম যে এখন এই রসুনের একটা কমেন্ট আসছে, তাই তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম যাতে সবার অনেক উপকারে আসে। সেজন্য আমি বেশি একটা সময় নেই, জাস্ট কমেন্টটা পাওয়ার একদিন পরেই আমি এই রসুনের ভিডিওটা করে ফেলেছি। এটা কিন্তু আমার অনেক আপুরাই কমেন্ট করেছিল, তো কমেন্টের ভিডিওটা আজকে করে ফেললাম। দেখা যায় যে ছোট ছোট বাবু আছে, তার সেই আপুরাই এই কমেন্টটা করেছে যে আপু সহজভাবে রসুনের খোসাটা ছিলার একটা পদ্ধতি শেয়ার করো, যাতে আমি আমার বাচ্চাদের সমস্যা না হয়, আমি রসুনটা খুব সহজেই একবারে খোসাটা ছাড়িয়ে ছিলে ফেলতে পারি। সেজন্যই আজকে আমি এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। অনেকের কিন্তু অনেক কিছু জানার থাকে, সেগুলো জানে না সবজির, তো কমেন্ট করে জানাবেন। যখন আমি সময় পাবো অবশ্যই আমি এই ভিডিওটা শেয়ার করব। যেটা সবার আর্জেন্ট দরকার অবশ্যই কিন্তু 2-3 বার কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে ফেলতে পারবো। দেখুন রসুনগুলো কিন্তু একবারে ফুলে উঠেছে আর খোসাটাও কিন্তু নরম হয়ে গেছে। এখন বটি দিয়েও যদি এটা কাটেন বা ছুরি দিয়েও কাটেন, যেভাবেই কাটেন না কেন, একবারে খোসাটা যদি নরম হয়ে যায় এটা কিন্তু কাটতেও অনেক সুবিধা হবে। অনেকে কিন্তু জানে না যে পানিতে যদি রসুন ভিজিয়ে রাখি এটাতে কি কি উপকার আছে। অবশ্যই এটাতে আপনাদের রসুন একবারে নরম হয়ে যাবে, কুচি করতে একবারে সুবিধা হবে। রসুনগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? একবারে চকচক করে হীরার মতন। ওই যে ওই পাশে দেখুন, আর এই পাশে রসুনটা দেখুন অনেকক্ষণ ভিজানোর কারণে এটার কিন্তু পানির মধ্যে রসুনের খোসাগুলা একবারে ফুলে উঠেছে, এই কারণে রসুনটা একবারে লাল কালার হয়ে গেছে পানিটা। এইভাবে কিন্তু যদি আপনারা রসুনগুলা অনেকক্ষণ ভিজিয়ে রাখেন এতে করে আপনাদের কিছু সময় বেঁচে যাবে, আর খুব তাড়াতাড়ি রসুনের খোসাটা ছাড়িয়ে ফেলতে পারেন। আর রসুনগুলো একবারে নরম হয়ে যায়। নরম রসুন কিন্তু কুচি করতে অনেক সুবিধা হয়। আরও যদি আপনারা ভিডিও দেখতে চান বা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসব। কি কি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।